আসসালামু আলাইকুম। আমরা অনেকেই অটোমেশন নিয়ে কাজ করতে খুবই আগ্রহী। তো আজকের ভিডিওতে আমি মূলত দেখাবো কিভাবে আমি আমার চ্যানেলের জন্য প্রতিনিয়ত মোটিভেশনাল ভিডিওগুলো তৈরি করে যাচ্ছি। তো শুরুতে আমরা যেটা করব, কয়েকটি ধাপে আমি জিনিসগুলো দেখাবো। তার মধ্যে শুরুতে আপনার অবশ্যই একটা স্ক্রিপ্ট দরকার, এরপর ভয়েস ওভার, এরপর ভিডিও এডিটিং, এরপর আপলোড। তো পুরো প্রসেসটাই আমি দেখাবো। ভিডিওটা একটু লং হবে। তো শুরু করতেছি স্ক্রিপ্ট থেকে। তো স্ক্রিপ্ট কয়েকভাবে করা যেতে পারে। আমি শুরুতে ইউটিউবেই যাচ্ছি। তো মোটিভেশনাল চ্যানেলের জন্য আমি মূলত এই চ্যানেলটাকে খুবই ফলো করি এবং এর থেকেই ভিডিওগুলো কপি করি। দেখেন এই ভিডিওটা লাস্ট 2 দিন আগে আসছে, তো আমি এই ভিডিওটাতে ক্লিক করলাম। এবার আমি যেটা করব, ভিডিওটা ট্রান্সক্রিপ্টে যাব। এখানে টাইমগুলো তুলে দিব। এটা ইংলিশ আছে, অন্য কোনোগুলা হলে হয়তোবা আমার একটু পেতে কষ্ট হবে, কিন্তু এটা ইংলিশ আছে, সো আমার পেতে খুবই ইজিলি মানে পেয়ে যাচ্ছি আমি। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই পুরাটুকু কপি করে নেব। কপি করার আগে আমি চ্যাট জিপিটি থেকে এটা যেহেতু রিরাইট করে নেব, আমি চ্যাট জিপিটিকে আগে হচ্ছে যে করে দেই, মানে তাকে আগে কি চাচ্ছি আমি সেটা বুঝাই দিতে চাচ্ছি। তো আমরা অনেকে আসলে ইংলিশ খুব বেশি একটা বুঝি না, আমিও খুব বেশি একটা বুঝি না, কিন্তু আমি দেখেন খুব সহজভাবে এখানে লিখে রাখছি, আমি তোমাকে মোটিভেশনাল ভিডিও যে স্ক্রিপ্টটি দিব, তুমি সেটিকে রিরাইট করবে, মানে রিরাইট করে দিবে। কোথাও যদি কোনো মডিফাই করতে হয় করবে। যদি সেটা যদি সেটার জন্য যদি সেটার জন্য এটা লিখছিলাম যেন সেটা এঙ্গেজফুল হয়। এই যে করবে যদি সেটা এঙ্গেজফুল হয়, এই যে এটা আমি কেটে দিচ্ছি, এটা একটা মিস্টেক ছিল। বাক্যগুলো অবশ্যই ছোট ছোট বাক্য হবে এবং খুব সহজ শব্দ বাছাই করবে বাক্য গঠনে। এটা আমি সুন্দর করে বাংলায় লিখে নিয়েছিলাম। তো আমি মনে করে নেন যে আমি এটারও পারি না, ইংলিশটা পারি না, তখন আমি কি করব, এটা ট্রান্সলেটরে ফালাই দিব। এটা কিন্তু ইংলিশ হয়ে গেল। আমি এটা নিলাম, এটা কেটে দিচ্ছি, এখানে আমি চ্যাট জিপিটিতে যাচ্ছি। আচ্ছা, চ্যাট জিপিটিকে আমি এই কমান্ডটা দিলাম। আচ্ছা, সে বলল যে দিতে, সে সেটা করে দিবে। এরপরে আমি যেটা করব, আমি এই স্ক্রিপ্টটা কপি করে নিয়ে এখানে ছেড়ে দিব। দিলাম, এটা এভাবেই আমি দিয়ে দিব। আচ্ছা, আমার স্ক্রিপ্ট শেষ। আমি নর্মালি এভাবেই করি এবং আমি এটা দিয়েই করে দেখাবো, বাট আমি আরো দুই একটা প্রসেস আমি দেখাতে চাই। এটা কিন্তু হয়ে গেল। তো আমি এই স্ক্রিপ্টটা এখানে রাখলাম আপাতত। স্ক্রিপ্টটা আপাতত এখানে থাকুক। আমি আরো দুই একটা বিষয় দেখাই। আহ, আসি এখানে। তো স্ক্রিপ্ট আরো কোথা কোথা থেকে কালেক্ট করা যেতে পারে। দেখেন আমি এখানে লিখি যে, আমি যদি এখানে লিখি সুস্থ তথ্য, সেখানে লিখি যে সুস্থ
ধরে নেন যে আমার টপিক্সটা এটা, তো আমি এটা লিখে যদি গুগলে সার্চ করি, দেখেন এরকম অনেক আর্টিকেল আছে। তো আপনি চাইলে কিন্তু এরকম যে কোনো একটা আর্টিকেল থেকে আহ, একটু মডিফাই করে, ধরেন এইভাবে এটা সম্পূর্ণটা আপনি কপি করে নিলেন, এটা কপি করে নিলেন, এই লেখাটা কপি করে নিলেন, এই লেখাটা কপি করে নিলেন, এইভাবে সম্পূর্ণটা আপনি কপি করে নিলেন। এইরকম করে টপিক সিলেক্ট করে পরে এটাকে আপনি গুগল ট্রান্সলেটরে এসে ট্রান্সলেট করে নিলেন, কোনো অসুবিধা ছাড়াই আপনি মডিফাই করতে পারবেন। এছাড়া আপনি যদি অটোমেশন করতে যান, আপনি হচ্ছে যে আপনার বেশ কিছু টুলস অটোমেশনের জন্য অবশ্যই দরকার। আপনি এদের থেকে এই টুলসগুলো সাপোর্ট নিতে পারেন। এটা আমি এটাই দেখাই। আমি এটা নিয়ে নিলাম। যেটা দেখালাম এটা কিন্তু একটা অপশন হতে পারে। এরপর আমি আসবো হচ্ছে টুলস পয়েন্টে। টুলস পয়েন্টটা মূলত অনেকগুলো টুলসের সমষ্টি। এখানে যত ধরনের টুলস, যত ধরনের বলা ঠিক হবে কিনা জানি না, তবে অধিকাংশ টুলস আছে যেগুলো আপনি ইউজ করে ইয়ে করতে পারবেন। অটোমেশনের জন্য যে টুলসগুলো খুবই জরুরি, এখানে অনেক টুলস আছে, প্রায় 120-25টা টুলস আছে। 6 মাসের জন্য অধিকাংশ সময় অফার থাকে, 3000 টাকায় পাওয়া যায়। স্যামডাশ আপনি ইউজ করতে পারবেন, টিউব ম্যাজিক আমি রেগুলার ইউজ করি। তারপরে হচ্ছে যে আপনার গ্রামারলি আছে, এসইওর জন্য অনেক টুলস আছে, অনেক অনেক টুলস আছে, ভিআইডিকিউ আছে। আপনার যা লাগে আমার মনে হয় তাই আছে। এই যে ফ্রি পিক আছে, লোভো এআই আছে, পিক্সেলস আছে, ক্যানভা প্রো আছে, এগুলো প্রতিটাই দরকারি, অধিকাংশগুলোই দরকারি, বাট আমার সব সময় সবগুলো লাগে না। উম, আপনার হয়তো একটা সেটআপ হয়ে যাবে যে আপনি এইভাবে কাজ করবেন। তো আমারও ওই রকম একটা সেটআপ আছে। আমার টিউব ম্যাজিক লাগে রেগুলার, ক্যানভা প্রো লাগে। আর হচ্ছে যে ভিডিওর জন্য আমি হচ্ছে যে স্টোরি ব্লগ ইউজ করি, স্টোরি ব্লগটা এখানে আছে, স্টোরি ব্লগ ইউজ করি, ফ্রি পিক ইউজ করি ভিডিওর জন্য। তো যাই হোক, এ বিষয়ে কথা না বলি, আমি টিউব ম্যাজিকে যাব। টিউব ম্যাজিকে আসলাম। টিউব ম্যাজিকের ইন্টারফেসটা এরকম। টিউব ম্যাজিক শুধুমাত্র এই টিউব ম্যাজিকেরই ফি কিন্তু অলমোস্ট $38। তো আমি এখান থেকে ভিডিও স্ক্রিপ্ট, আমার যেহেতু একটা স্ক্রিপ্ট দরকার, এখানে বাংলা ভিডিও নিয়ে এসে ইংলিশ ভিডিও, এই ভিডিওটা যদি আমি নিয়ে এসে দেই তাও কিন্তু ও ওর মতো করে রিরাইট করে দিবে। তো যাই হোক, সেটা দেখাবো না এখন। আমার ভিডিও স্ক্রিপ্ট দরকার। 800 ওয়ার্ডে হলে অলমোস্ট 5 মিনিট হবে মনে হয়। এই যে 800 ওয়ার্ডে হলে অলমোস্ট 5 মিনিট। তো আমি যদি এখানে এসে এটা দেই, এটাতে হিট করি, ও অটোমেটিক একটা স্ক্রিপ্ট লিখে দিবে। আমরা একটু অপেক্ষা করি। দেখ, নেটটা মনে হচ্ছে বেশি স্লো। আমি আসলে দেখাতে চাচ্ছিলাম যে এভাবে করা যায়। আপনারা টিউব ম্যাজিকের একটা টিউটোরিয়াল দেখে নেবেন, তাহলে আর কি খুব সহজেই বুঝতে পারবেন। দেখেন নেটটা আসলেই স্লো, এখানে ঘুরতেই আছে ঘুরতেই আছে। এখান থেকে
শর্ট কমায় দিলাম। হয়তোবা নেট স্লো, এখান থেকে টিউব ম্যাজিকের সুন্দর স্ক্রিপ্ট আসে। আমাদের দেশের সমস্যা এটাই, আমাদের দেশের নেটের অবস্থা নিয়ে নতুন কিছু বলার নাই। অন্য কোনো একটা ভিডিওতে বা আপনারা টিউব ম্যাজিকের একটা টিউটোরিয়াল দেখে নিতে পারেন। আমি আপাতত এটা কেটে দিচ্ছি। তো এরপরে আমার যেহেতু স্ক্রিপ্ট হয়ে গেল, এবার আমি কি করব, আমার হচ্ছে ভয়েস ওভার দরকার। তো এই পুরা স্ক্রিপ্টটা আমি তো বলে দিছি আমি খুব বেশি কিছু জানি না বা বুঝি না। আমি এটাতে, আপনি যদি এই চ্যানেলটা ফলো করেন, আপনি দেখবেন যে একটা ভয়েস, নির্দিষ্ট একটা ভয়েস ইউজ করে না, বেশ কয়েকজনের ভয়েস ইউজ করে। তো আমি একজনেরই ভয়েস ইউজ করব, বাট বিভিন্ন টোনে। যেমন কিছু কথা সে বলবে হয়তো দ্রুত, কিছু কথা বলবে একটু আপসেট, কিছু কিছু কথা বলবে স্ট্রংলি। তো এইরকম কিছু আমি করব। তো এটার জন্য আমি সেটাকে কয়েকটা ভাগ করে নিব। দেখা গেছে যে এখানে কিছু কথা আছে যে মোটিভেশনাল, কিছু কথা আছে আপনি স্যাড অপশনগুলোতে আছেন। তো এরকম অপশনগুলো দেখে দেখে আমি এটা ভাগ করে নিয়ে কয়েকটা স্টেপ আমি এখানে রেডি করব। তো এটার জন্য আমি বাংলাটা দেখে নিচ্ছি, যেহেতু আমি ইংলিশ ওইভাবে কমফোর্টেবল না। আচ্ছা দেখেন, এই জায়গা থেকে এটাতে কিন্তু কথা, এটা একটা গল্প গেছে, এই জায়গা থেকে আলাদা একটা গল্প শুরু। তো আমি এখানে আসতেছি, এটা আমি দিলাম, মানে এটা এংরি মুডে কথা বলবে কিছুটা। এই পর্যন্ত রাখবো। তারপর রিয়েল চ্যাম্পিয়ন ডোন্ট কোয়াইট, এটাতে আমি দিব হোপফুলি, হোপফুল কথাবার্তা বলবে। এটা দিব শাউটিং, ইউ আর নট এভারেজ। শাউটিং, আচ্ছা। এটা আমার রেডি। আমি এবার যাচ্ছি ভয়েস ওভারের জন্য। তো সব সময় আপনারা যারই ভিডিও দেখেন না কেন, ভয়েস ওভারের জন্য সবসময় 11 ল্যাব বলবে। বাট 11 ল্যাবটা এখন এত বেশি পপুলার হয়ে গেছে, সেটার কস্ট আবার সব মিলায়া আহ, একটু কস্টটাও বেশি। তারপর যেহেতু সবাই ইউজ করে, যেমন আমি যে কোনো সময় যখনই ইউজ করতে যাই আমি, মানে 11 ল্যাবের যেহেতু ইংলিশ ভিডিও আমি তৈরি করি, সেক্ষেত্রে ইংলিশ ভিডিও আমার দেখতে হয়। তো আমি যখনই হচ্ছে যে ভয়েসটা শুনি, আমি বুঝে ফেলি যে এটা আসলে 11 ল্যাবের একটা এআই জেনারেট ভয়েস। বাট এই রিভয়েসারের ক্ষেত্রে আমি আসলে অধিকাংশ সময় বুঝতে পারি না যে এটা আসলে মানে এআই ভয়েস। তারপরে বিভিন্ন ফিচার আছে, সেটা আমি কাজ করতে করতে দেখিয়ে দিচ্ছি। দেখেন, এই অংশটুকু আমি নর্মাল মুডে কথা বলার জন্য নিয়েছি, মানে একটা মানুষ স্বাভাবিক যেভাবে কথা বলে
সেভাবেই আমি চাচ্ছি এই কথাটা সে স্বাভাবিকভাবেই বলবে। তো এটার জন্য আমি কি করব, এটা পুরোটা সিলেক্ট করে দেব। দেখেন এখানে ভলিউম কম বেশি করার অপশন আছে। অবশ্যই আমি হাই কোয়ালিটির অডিও চাই, তাই এটা হাই। স্পিক রেটটা নর্মাল, এটা হচ্ছে এটা জেনারেল আছে। দেখেন এখানে কিন্তু বিভিন্ন অপশন আছে, আপনি কিভাবে চাচ্ছেন, মানে একটা এআই কে আপনি কোন মুডে কথা বলাতে চাচ্ছেন, এংরি মুডে, চেয়ারফুল মুডে, এক্সাইটেড, ফ্রেন্ডলি, হোপফুলি, স্যাড, শাউটিং, মানে আর কিছু বলার নাই। এটা হচ্ছে রিভয়েসারের সব থেকে ভালো ফিচার। তো আমি এটা এখান থেকে জেনারেট দিচ্ছি। আর এর ভয়েসগুলো আপনার কাছে অবশ্যই ভালো লাগবে, আমার কাছে ভালো লাগে অ্যাটলিস্ট। আপনার কাছে নাও লাগতে পারে, আমার কাছে সব দিক থেকেই 11 লেভেল থেকে রিভয়েসার বেটার মনে হয়, একে সত্য কথা সব দিক থেকেই। আচ্ছা, এটা আমি মার্ক করে নিচ্ছি, হাই, নর্মাল। এটা আমি কোন মুডে কথা বলাতে চাচ্ছি, আমি চাচ্ছি এংরি মুডে সে কথা বলুক। আচ্ছা যাই হোক, এটা আমি এখান থেকে এংরি মুডে কথা বলতে। আচ্ছা, এটা এংরি মুডে না দেই, এটা দেই হচ্ছে এক্সাইটেড দেই। এক্সাইটেড না, এটা হোপফুল দেই। আচ্ছা, ওকে, গেল, দুইটা গেল। এরপরে আমরা দিব হচ্ছে অ্যাংরি, তারপরে দিব শাউটিং, একদম মানে আস্তে আস্তে ওর গলার ভোকাল কর্ড বাড়বে। এরপরে আমি এটা আবারও হাই করে দিলাম, স্পোকেনটা নর্মালি রাখলাম। আপনি চাইলে এখানে দ্রুত কথা বলাতে পারেন বা স্লোলি কথা বলাতে পারেন, এই জিনিসটাও কিন্তু অনেক কাজের। আপনি ছোট ছোট এইভাবে স্ক্রিপ্টগুলোকে যদি বিভিন্ন খণ্ডে ভাগ করে নেন, আর সেখানেও যদি ভোকাল কর্ড বারবার চেঞ্জ হয়, মানুষ বুঝতেই পারবে না যে সেটা এআই ভয়েস। আপনি রিভয়েসারের ভয়েসগুলো শুনবেন, ওরা মার্কেটিং এ বলে যে 97% ক্ষেত্রে মানুষ বুঝতেই পারে না যে তাদের এটা আসলে এআই ভয়েস। কথা সত্য, আমি আসলে নিজেও অনেক সময় বুঝতে পারি না। আমার কাছে ভালো লাগে, অ্যাটলিস্ট 11 লেভেল থেকে ভালো লাগে। যদি তাও বিশ্বাস না হয়, সোজা বলতেছি যে দামের জন্য হইলেও রিভয়েসার আমার কাছে ভালো লাগে, আমি খাপ খাইয়ে গেছে, আমার কাছে ভালো লাগে বিষয়টা। তো শেষেরটা আমি দিব হচ্ছে শাউটিং। ঠিক আছে, জেনারেট। আচ্ছা, আমি হচ্ছে 4টা ক্লিপ ইয়ে করছি, আমি 4টা ডাউনলোড করে নিচ্ছি। একটা ডাউনলোড হয়েছে, দুইটা, তিনটা, 4টা। ওকে, এখনকার মতো আমার এখানে কাজ শেষ। এখন আমি অডিও এডিট বা ভিডিও এডিট যাই বলেন, দুইটার জন্য আমি ক্যাপকাট ইউজ করব। যেহেতু 4টা আলাদা আলাদা ভয়েস আমি নিয়ে আসলাম, সেগুলাকে আমি আগে অ্যাডজাস্ট করব। আগে অডিও নিয়ে কাজ করব, পরবর্তীতে ভিডিও। এটা আমার লাস্ট ভিডিও ছিল। আমার স্পেস খুবই কম, আমি সব সময় এগুলো ক্লিনের উপর রাখি। তো এবার আমি এখান থেকে ইম্পোর্ট, আমি এই 4টা নিব। এরপর আমি সিরিয়ালি সাজাবো। দেখেন এখানে সিরিয়াল আছে 193, 202, 207, 210। প্রথমে এটা হবে 193, 202, 07, 10। এরপর দেখতে হবে প্রথমটা আমরা যেহেতু নর্মাল নিছি, নর্মালের সাথে সবার ভয়েসটা অ্যাডজাস্ট করে কিনা। আপনি যদি উপরের দিকে দেখেন, এখানে একটু সবুজ সবুজ আছে, এখানে সবুজ সবুজ নাই। এটা অ্যাডজাস্ট করার জন্য এখানে দিতে হবে 5, ভলিউমটা 5 ডিবি আপ করতে হবে, করলে দেখবেন এটা সমান হয়ে গেছে। দেখেন এটার প্রতিটার মাথাতে আছে, এটার প্রতিটার মাথাতেই আছে। এটা মনে হচ্ছে আর একটু কম করলেও হবে। 3 দেই আমরা।
আচ্ছা দেখেন, তারপরে একটু শুনে নিবেন আপনার কাছে, Challenges, দেখবেন যে কথা setbacks, ঠিকঠাক and কিনা। আমি শুনে failures. নিচ্ছি। But your response is what matters most. Resilience is the key. It's bouncing back after every punch, every ওকে, loss. গুড। It's refusing to give up, no matter what. You can আর এটা এটা ছিল আমাদের হচ্ছে অ্যাংরি মুডের কথা। অ্যাংরি মুড আমি সব সময় ইউজ করি, এটা আমি জানি পাস ইউজ করলে এটার সাথে বেটার অ্যাডজাস্ট হয়। আর এরপরে হচ্ছে শাউটিং। শাউটিংটাও 3 অথবা 5, এটাতে 3 দেই আপাতত আগে। দেখেন সবগুলা সমান লাগতেছে। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে এই ফাঁকা জায়গাগুলো কাটতে হবে। এটা যে এআই ভয়েস যদি আপনি ইউজ করেন, যে এআই ভয়েস ইউজ করেন না কেন, এটা আপনাকে করতে হবে। তো এটা আপনি দুইভাবে কাটতে পারেন। তার মধ্যে একটা হচ্ছে যে এভাবে আপনি এখানে রেখে সিলেক্ট করে কন্ট্রোল বি, কন্ট্রোল বি, এই জায়গাটুকু বাদ দিতে পারেন। কিন্তু এক্ষেত্রে আপনি দ্বিতীয়টা যখন কাটবেন, তৃতীয়টা যখন কাটবেন, কোনোটার সাথে কোনোটা মিলবে না। সেক্ষেত্রে আপনার কথা কম বেশি হবে। অতএব এখানে সহজ টিপস হচ্ছে আপনি এটা কাটবেন না, এটা ফালাবেন না। আপনি যেটা করবেন সেটা হচ্ছে এটা এভাবে মাঝামাঝি নিয়ে আসবেন, নিয়ে এসে এখান থেকে কেটে এটা এভাবে দিবেন। চেষ্টা করবেন মাঝামাঝি কাটার। তাহলে আপনার সব সময়ের কথাগুলো, নির্দিষ্ট বাক্যগুলো শুরু হওয়ার মাঝে নির্দিষ্ট একটা অংশ গ্যাপ থাকবে। এই দুটোর পার্থক্যটা আশা করি আমি বুঝাতে পারছি। এভাবে করলে আপনি কতটুকু, মানে আপনার প্রতিটা কথার মাঝে নির্দিষ্ট একটা গ্যাপ থাকবে যেটা শুনতে ভালো শোনাবে। আর আপনি যদি ওভাবে কেটে একবারে বাদ দিয়ে দেন, কোনোটাতে দেখা যাবে যে প্রতিটা, কোনোটাতেই বলতে প্রতিটাতেই একটু হলেও কম বেশি হবে, কোনোটার সাথে কোনোটা মিলবে না। সেটা 0.0001 সেকেন্ড হলেও কম বেশি হবে। আর এভাবে যদি আপনি করেন, অধিকাংশ ক্ষেত্রেই আপনার প্রতিটা আহ, বাক্য একটা নির্দিষ্ট সময় পর শুরু হবে, যেটা সুন্দর হবে। তো এভাবে এটা কেটে নিতে হবে শুরুতে। আচ্ছা, এখানে একটা শেষ হয়েছে, আমি শেষ পয়েন্টে রাখলাম। আমি জানি যে প্রতিটা এই গ্যাপগুলো এখানের 1 সেকেন্ডের 3 ভাগের 1 ভাগ ছিল। সেক্ষেত্রে এখানে 26 আছে, এখানে সেকেন্ড শেষ হয়ে যায় 30 হলে। তো আমি এটা 26 থেকে 6-এ নিয়ে রাখবো, এই 6 অথবা 7-এ নিয়ে রাখলাম। এরপরে যেটা করব সেটা হচ্ছে এই যে নেক্সট ভয়েসটা টেনে এনে এখানে আমি ভয়েসের শুরুটা, নট ভিডিও, নট হচ্ছে যে ভয়েসের শুরুতে কিন্তু একটু গ্যাপ আছে, কথার শব্দর শুরুটা আমি এখানে দিলাম। ওহো, তাহলে হবে কি, এই গ্যাপটা আনুমানিক যতটুকু আছে আমার আমি দীর্ঘদিন কাজ করে বা আমি এটা যোগ বিয়োগ করে নিয়েছি, এটা আসলে এটাতেও এরকম একটা গ্যাপ থাকলো। চাইলে যেহেতু এটা অন্য ভয়েস, আপনি চাইলে একটু বাড়তিও রাখতে পারেন, বাট আমি রাখবো না। আচ্ছা, এরপর আবার সেম ভাবে কাজটা শুরু করেন।
আমি কিন্তু দ্বিতীয় ভয়েসটাও অ্যাড করে ফেললাম। প্রতিটা কথা বলার পরে এই ভয়েসগুলোতে থামছে। এক্ষেত্রে সব থেকে ভালো হয় আপনি যেটা করতে পারেন, এই জিনিসটা দেখে বুঝেন। আমরা এই যে কমা ইউজ করি না, আম, জাম, যেমন উত্তরটা হয় যে কয়েকটি ফলের নাম লেখো, আমরা কমা দিয়ে লিখি আম, জাম, কাঁঠাল, কলা, লেবু। তো এটা সেই রকম একটা বিষয় হয়ে গেছে। দেখেন এই সেন্টেন্স, এই বাক্য, এটা কিন্তু একটা শব্দে শেষ, দুইটা শব্দে শেষ, মানে এগুলা খুব বেশি বড় করে নাই। এটা বাক্য, এটা একটা বাক্য, এটা একটা বাক্য, কিন্তু এটা আসলে একটা শব্দ। তো এইরকম হলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এই যে কেটে দিতে পারেন এইভাবে। সেক্ষেত্রে এই কেটে দেওয়াটাই সব থেকে বেটার হয়, নয়তোবা আসলে একটু খারাপ শোনায়। তো এক্ষেত্রে আপনি কেটে দিতে পারেন, একটু কম বেশি হোক, তাহলে কথাগুলো মানে শব্দের গ্যাপ তো অতটুকু হওয়া উচিত না। তো এটা আপনি কেটে এটার সাথে অ্যাডজাস্ট করে দিতে পারেন, তাহলে একটু দ্রুত বলবে। বাক্য থেকে বাক্যের মাঝে গ্যাপটা একটু বেশি থাকতে পারে, কিন্তু শব্দ থেকে শব্দের গ্যাপ তো বেশি থাকা উচিত না। দেখুন, আমি এডিটিং বা অন্য বিষয়গুলো নিয়ে খুব বেশি কিছু বলতেছি না, কারণ হচ্ছে যে আহ, আপনার ইউটিউব সম্বন্ধে আগে একটা বেসিক ধারণা তো থাকতে হবে, তারপর আপনি হচ্ছে যে অটোমেশনে আসতে পারবেন, তার আগে পারবেন না। তো আশা করি যে ক্যাপকাট সম্বন্ধে আপনার স্পষ্ট একটা ধারণা আছে। আমি ভয়েসটুকু শুনে নিতে চাই, এই জায়গাটুকু যে আমি এরকম করলাম। Your mindset should be I don't stop, I don't break, I find a way. Love the grind, হুম, embrace the climb. অনেক সুন্দর হয়েছে, Struggles are what make you stronger. অনেক সুন্দর হয়েছে। আসলেই ওগুলো শব্দ ছিল, ছোট ছোট বাক্য ছিল। তো ছোট ছোট বাক্য থাকলে এরকম করাটা সুন্দর হয়। দেখুন এবার এখন আবার বাক্য চলে আসছে। এখন আবার আমি আমার আগের পরিবেশ চালায় যাব। স্বাভাবিকভাবে আমরা যখন একটা বড় বাক্য বলি, পরের বাক্যটা বলার আগে আমরা কিন্তু একটু থামি। তো মূলত যার জন্যই আমি থামলাম, ওই জায়গাটাতে একটু বেশি থামলাম তুলনামূলক। আমাদের কি চারটাই শেষ হয়ে গেল কিনা? ও, আরো একটা আছে, এটা নিয়ে আসি। শাউটিং মুড, আমরা এখানে যাই। এটা দেখেন আটে আছে, 1 মিনিট 34 সেকেন্ড, আট। এটা 8 থেকে 18 অথবা 19-এ আপনি নিতে পারেন। নিলাম। এই ভয়েসটা যাতে শুরু থেকে স্টার্টিং এ পাই, আমি এই ভয়েসটাই যেখানে মিলিয়ে দিলাম। এরপর আমি এটাতে চলে আসলাম, এটাতে কাজ করবো এখন। দেখেন এটাও ওই ছোট ছোট কিছু বাক্য আছে, অথবা 1 থেকে 2 ওয়ার্ড, 2 ওয়ার্ডের, সর্বোচ্চ 2 ওয়ার্ডের কিছু বাক্য আছে। তো আমি এটাও ওভাবে কেটে দিব। দেখেন এটা একটা বাক্য, বড় বাক্য। এটার পরে আসলে ইয়া করার প্রয়োজন নাই, এটা এভাবে কাটলেই বেটার হবে।
এটা মোটামুটি একটা বড় বাক্য। আবার কোনো বাক্য যদি আপনার কাছে বেশি ছোট লাগে সেক্ষেত্রে এরকম কমা বাড়া করে দিতে পারেন। এই যে গ্যাপটা একটু আমি কমায় নিয়ে আসলাম, বাট এই বাক্যটা মোটামুটি বড় আছে, এটাতে আমি সমান রাখবো। আসলে এটা হয় কি, আপনি শুনে শুনে করবেন, আপনি শুনে শুনে করলেই বেটার হবে। এই ছিল অডিওটা। এখন আমি এরপরে যেটা করা উচিত সেটা হচ্ছে যে আমার স্ক্রিপ্টটা আমি বের করব। এই ভিডিওটা প্লে করে দিয়ে আমি পুরোটা শুনবো যে ঠিক আছে কিনা। তো এটা শোনার পরে মূলত এখান থেকে আমি এক্সপোর্ট করব। আমি এটা ডেস্কটপে দিব, একটা নতুন ফোল্ডারই হয়ে যাবে, সমস্যা নাই। এটা আমি 60 fps নেব, এই অডিওটা টিক দিব কারণ আমার অডিওটা দরকার। দিয়ে এটা আমি এক্সপোর্ট দিব। তার আগে আমি হচ্ছে যে ভিডিওটা একবার শুনে নেই, শুনে এক্সপোর্ট করে এখান থেকেই আমি ফিরে আসতেছি। ওকে, ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পর। এর মাঝে বেশ কিছু ঘটনা ঘটে গেছে। আমি অডিওটা আলাদাভাবে নিয়ে আসছি, বেশ কিছু ফুটেজও অ্যাড করলাম কথা বলতে বলতে, বাট হুট করে কারেন্ট চলে যাওয়ায় টিউটোরিয়ালটা হুট করেই অফ হয়ে গেছে। তো যেটা করছি সেটা বলে দিচ্ছি। আপনারা হয়তো দেখছেনই এখানে, আমি অডিওতে ক্লিক দিয়ে রাখছিলাম যার জন্য অডিও ফাইলটা আলাদা হয়ে হয়ে আমি সেভ হয়েছে। এই ফাইলটা অডিও ফাইলটা, ভিডিও ফাইলটা আমি ডিলিট করে দিয়েছি। আর পরবর্তীতে আমি অডিও ফাইলটা এখানে অ্যাড করছি। আর এই ফুটেজগুলো আমি বেছে বেছে নিয়ে আসছি। ফুটেজগুলা চেষ্টা করবেন যেটা হচ্ছে সেটা, স্ক্রিপ্টটা আপনারা কি করবেন, স্ক্রিপ্টটা এভাবে অ্যাটলিস্ট সম্পূর্ণটা করেন বা না করেন, আপনি অ্যাটলিস্ট প্রথম 30-40 সেকেন্ড এভাবে কপি করে নিয়ে এটা ট্রান্সলেট করবেন। এটা ট্রান্সলেট করবেন, ট্রান্সলেট করে চেষ্টা করবেন যে এর কাছাকাছি, যতটা কাছাকাছি ফুটেজগুলো ভিডিওতে অ্যাড করা যায় ঠিক ততটা কাছাকাছি ফুটেজগুলোই আপনি ভিডিওতে অ্যাড করবেন। আর অধিকাংশ ক্ষেত্রে হয় কি, প্রথম 30 থেকে 40 সেকেন্ড আপনার যদি অডিয়েন্সটা থেকে যায়, সেক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই সম্ভাবনা থাকে ওই অডিয়েন্সটা আপনার ফুল ভিডিওটা দেখবে। তো যাই হোক, আমার ভিডিওটা মোটামুটি 1 মিনিট 55 সেকেন্ড। তো আমি অধিকাংশ সময় যেটা করি সেটা হচ্ছে আমি ভিডিওটাকে ধরে মোটামুটি মানে মনে মনে 3 ভাগ করে নেই, কিংবা আমি এই স্ক্রিপ্টে এই যে মুডগুলো যে সিলেক্ট করে রাখি, এই মুডগুলো ধরে ধরে ওই টাইমটা অনুপাতে একগুলা ফুটেজ কল্পনা করে নেই। যেমন আপনি অধিকাংশ সময় শুরুর দিকে একটু আপসেট মুড থাকে, আপস অ্যান্ড ডাউন থাকে ফিলিংস, এই টাইপের ফুটেজগুলো ইউজ করি। যেমন আপনি এই দুই একটা ফুটেজ দেখেন। Don't settle for half effort. Half effort gives half results. If you're okay with losing, with small wins, then keep doing the bare minimum. But success isn't এই convenient. টাইপের আপসেট ফুটেজগুলো থাকে। আর পরবর্তীতে হচ্ছে যেগুলো ইউজ করা হয়, পরবর্তীতে সাধারণত স্ট্রাগল করতেছে, পরিশ্রম করতেছে, এই টাইপের ফুটেজগুলো আমি ইউজ করি। এবং সর্বশেষ সেলিব্রেট করতেছে, এই টাইপের ফুটেজগুলো আমি সাধারণত ইউজ করে থাকি। তো আপনারাও চেষ্টা করবেন এই টাইপের গুলো করার, অথবা আপনারা ফুটেজের সাথে যতটা সময় নিয়ে মিলিয়ে নিতে পারেন। তবে আমাদের দেশে নেটের অবস্থা এতটাও ভালো না যে আপনি সবসময় ভয়েসের সাথে মিলিয়ে দ্রুত ফুটেজ খুঁজবেন। তাহলে দেখবেন যে ফুটেজ খুঁজতে আর ভিডিও ডাউনলোড দিতে আপনার হচ্ছে যে ওই দিনের কাজ আর বের হচ্ছে না। তো অধিকাংশ সময় আর পরবর্তীতে আমরা যেহেতু এই ফুটেজগুলোকে মোটামুটি ব্লারি করে দিব, অনেকটা সাদা কালো হয়ে যাবে। মোটিভেশনাল ভিডিওর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে ভয়েসটা, অডিওটা এডিটিং এর জন্য খুবই জরুরি, মানে খুবই ফোকাস দেওয়া উচিত। তো এগুলা যেহেতু আপনি দুই একটা চ্যানেল দেখলেই বুঝতে পারবেন যে মোটিভেশনাল চ্যানেলগুলোর অধিকাংশগুলারই ব্যাকগ্রাউন্ডটা এতটাই সাদা কালো করে দেওয়া যে শুধু টেক্সট এবং ভয়েসটাই মানে মূল ফোকাসে।
তো এক্ষেত্রে দুটা সুবিধা আছে, আপনার ফুটেজ অনেকটা র্যান্ডম হলেও চলবে, আর 2 নম্বর সুবিধাটা হচ্ছে কপিরাইট ঝামেলা থেকে আপনি অনেকটা বেঁচে যাবেন। যাই হোক, আমি এই ফুটেজগুলো আমার আপসেট ফোল্ডারের ফুটেজ ছিল। আপনাকে যদি আমি দেখাই, আমারও আলাদা করাই আছে, এটা হচ্ছে আমার ফোল্ডার। আমি এখানে দেখেন আপসেট টাইম নামে কিছু ফাইল আছে আমার, অলমোস্ট 2 জিবির মতো। এটা প্রতিনিয়ত বাড়তেছে। আমি চেষ্টা করি প্রতিদিন একটা দুইটা করে হলেও ফুটেজ অ্যাড করার। স্ট্রাগল টাইম, সেলিব্রেট টাইম, তো এগুলো আমি আপসেট মুডগুলো থেকেই নিয়ে আসছি। তো আমি এখানে দেখতেছি যে এটা কিছুটা বেশি হয়ে আসছে, কিছুটা কমাতে হবে। তো এর জন্য আমি ভিডিওগুলো কেটে কেটে একটু ডিউরেশনটা কমিয়ে দিব, যাতে এই সব ফুটেজগুলোই থাকে। আমি সব ফুটেজগুলোই রাখবো, কিন্তু ডিউরেশনটা একটু কমিয়ে নিয়ে আসবো। বাক্য শেষ, ওই ফুটেজটাও শেষ হয়ে যাবে। এটা ঠিক আছে। এভাবে করলে এটা ঠিকঠাক আছে। এটা একটু কমিয়ে দিই। এটা কাটলে বেশি ছোট হবে, এটা এতটুকুই থাকুক, এটা ঠিক আছে। এটা একটু কাটা যেতে পারে। খুব বেশি যে কমছে তা না, বাট কিছুটা হলেও কমে আসলো। তো এরপর আমি যেটা করব, আমি হচ্ছে যে 2-4টা স্ট্রাগল পিকচার ফুটেজ আমি অ্যাড করব। মানে পরিশ্রম করতেছে বা জিম করতেছে, ব্যায়াম করতেছে, দৌড়াচ্ছে, এই টাইপের আর কি। স্ট্রাগল বলতে আমি এটাই বুঝাচ্ছি। তো আমি র্যান্ডমলি কিছু নিব। তো এই পিকচারটা এটা নেই, এটা নেই, বক্সারদের একটা নিলাম। উম, দড়ি লাফানো একটা নেই, রশি টানা একটা, রশি ঘোরানো একটা নেই, রানিং এর একটা নেই। জিমের জন্য রেডি হচ্ছে, এটা নেওয়া যেতে পারে। এটা একটা নেই, রানিং কাজ করতেছে একটা নেই, আর চলে গেছে মোটামুটি। তার আগে যেটা করব, এই মুডটা, যে দুটা শিফটিং এর মাঝে আমি একটা ফুটেজ ইউজ করব। উম, সেটা হচ্ছে মুড চেঞ্জার। ওকে,
এই ফুটেজটার উপর নিচে একটু ফাঁকা আছে, উপর এবং নিচে, এটা আমি একটু বাড়িয়ে দিব। আচ্ছা, এটা অ্যাডজাস্ট হয়ে গেল। এটা দৌড়াচ্ছে। যেহেতু ফুটেজ বেশি আছে, আপাতত এই ফুটেজটা আমি না দেই। এই ফুটেজটা দেয়া যেতে পারে হচ্ছে এই দিন থেকে রাতের শেষে। ফোকাসের ওয়ার্ক, ফুটেজটা অনেক লং, আমি এই ফুটেজটা একটু রেখে একটু কেটে দেই। ফুটেজ 100% মেলানোটা খুব বেশি জরুরি না। একটা মোটামুটি 1 মিনিট বা 1.5 মিনিট, 2 মিনিট, 1 মিনিট যে আপনার ভিডিওটা দেখবে, সে আসলে ধরে নেবেন যে সে মজা পেয়ে গেছে। মজাটা যদি পেয়ে যায়, সে ওই ভিডিওটা আর স্কিপ করবে না। আর মোটিভেশনাল ভিডিওগুলো অনেকটা ওই রকমই, কথাটার উপরেই মূল ফোকাস। তো সিন মানে আপনি কি দেখাচ্ছেন এই জিনিসটা খুব বেশি ম্যান্ডেটরি বা একে 100% মিলে যেতে হবে তা না। আপনারা মুভি থেকেও ক্লিপ নিতে পারেন। যাই হোক, আমি এটা অ্যাডজাস্ট করে নিলাম। আমি এখন প্রতিটা ক্লিপ চেক দিব আসলে সবগুলো পুরোপুরি ফিট হয়েছে কিনা। ওই যে একটা ক্লিপে যেরকম দেখালাম উপর নিচে ফাঁকা রয়েছে একটু, ওইরকম যদি থাকে ওই নির্দিষ্ট ক্লিপ, এই যে এই ক্লিপটা, এই যে নিচে একটু কালো উপরে একটু কালো রয়েছে, এটা আমি বাড়িয়ে দিলাম, অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপর যেটা করব, আমার সাবজেক্টটা যেন আরো ফোকাসে থাকে, সেজন্য আমি এটা সবগুলো ফুটেজ সিলেক্ট করে এটা 125%-এ দিয়ে দিব। তাহলে ফোকাসটা আমার আরো কাছে চলে আসবে। এরপর একটু অ্যাডজাস্ট করে নেওয়া লাগবে, যেমন ফোকাসটা যেন ফ্রেমের বাইরে চলে না যায়, চেক করে নেবেন। মানে আপনার ফোকাসটা থেকে 25% বাড়ানো হয়েছে, তো এতে আপনার ফোকাসটা যেন বাইরে চলে না যায়, মূল ফ্রেমের বাইরে চলে না যায়। অধিকাংশ সময়ই যায় না, বাট দুই একটা ফুটেজের চলে যায়। তো ওই দুই একটা ফুটেজ আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, ডান। এরপর যে কাজটা, সেটা হচ্ছে আমি ইফেক্ট অ্যাড করব। আপনারা ক্যাপকাট অবশ্যই লগ ইন করে নেবেন। আমি লগ ইন করে নিচ্ছি। এক্ষেত্রে হবে কি, আপনি এই যে ফেভারিটে যুক্ত করে রাখতে পারবেন, যে 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 ফিল্টার বা যে জিনিসগুলো আপনার দরকার আপনি দ্রুত খুঁজে পাবেন। আর একটা ইমেল দিয়ে লগ ইন করলে আহামরি কিছু হয় না, প্লাস সবকিছু সেভলি থাকে, ওয়াটারমার্ক ছাড়া ইউজ করা যায়। এটাই ক্যাপকাটের সবচেয়ে বড় সুবিধা। তো আমি নর্মালি সাধারণত এই ফিল্টার দুইটা ইউজ করি। খুব বেশি যে কালার চেঞ্জ হয়েছে তা না, বাট একটা নয়েসি ভাব আছে। কিন্তু অনেকে খুব বেশি সাদা কালো করে দেয়। আহ, আমি আসলে করি না ওইভাবে, সাদা কালো খুব বেশি একটা করে দেই না, বাট অনেকে করে। আমি যে চ্যানেলটা আপনাকে দেখাইছি শুরুতে, আমি যে চ্যানেলটা ফলো করি সেই চ্যানেলটাতেও একদম সাদা কালো করে দেয়, বাট আমার কাছে আসলে একবারে সাদা কালোটা ওই লেভেলের অতটাও পছন্দ না। খুব বেশি সাদা কালো হয়ে যায়। তা আমিও সাদা কালো করে দিছি তো, কিন্তু ওইভাবে একবারে ওই লেভেলের সাদা কালো আমি করিনি। এরপর আমি যেটা করব, লেয়ার দুইটা অ্যাড করা হয়ে গেছে, সম্পূর্ণ ভিডিও জুড়ে যেহেতু বিস্তৃত করে দিয়েছি, এটা অটোমেটিক একটা ফিল্টারের মতো কাজ করবে পুরো ভিডিওর উপরে। এটা হয়ে গেল। এরপরে যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে ক্যাপশন। আমি ক্যাপশনটা জেনারেট করে নিচ্ছি।
ক্যাপশনে আপনি যে ফন্ট ইউজ করেন, যে ফন্ট ভালো লাগে সেটা আপনি ইউজ করবেন। আমি নর্মালি এটা করি, আমি যে ফেভারিট মোডে অ্যাড করে রাখছি এটা আমি 7 করে দিচ্ছি। স্টকটা আমি সবসময় 100% দেই, এতে ব্যাকগ্রাউন্ডটা যেরকমই হোক না কেন লেখাটা অনেকটা স্পষ্ট আসে। আর স্টক না দিলে লেখাটা অনেক সময় কম মানে বোঝার কম বেশি হবে, কিন্তু এক্ষেত্রে স্টকটা 100% দেওয়ার ফলে এই লেখাটা অনেক মানে স্পষ্ট বোঝা যাবে, কারণ লেখার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, যার জন্য লেখাটা এই সাদা লেখাটার পিছনে একটা কালো ব্যাকগ্রাউন্ড আছে শুধু লেখাটার উপরেই। তো ভিডিওতে যাই থাকুক না কেন এই কালো ব্যাকগ্রাউন্ডটা থাকার কারণে এই লেখাটা স্পষ্ট বোঝা যাবে। তো সে যাই হোক, পরবর্তীতে অ্যানিমেশন অ্যাড করব ক্যাপশন থেকে। আপনার এখানে অনেকগুলো আছে টেমপ্লেট, আপনার যেটা ভালো লাগে আপনি ইউজ করবেন। আমি নর্মালি এই তিনটা ইউজ করি, এই জন্য এই তিনটা আমার ফেভারিট মুডে যুক্ত করা আছে আমার এই তিনটার মধ্যে। আমি এটা When you're এখন out of ইউজ করব। energy, out এবার আসলাম শুরুতে, আসার কারণ হচ্ছে প্রথম ওয়ার্ডটা অবশ্যই বড় হাতের হবে। আর আপনি আসলে চেক করবেন কোন সেন্টেন্স একসাথে এক বাক্যের মধ্যে দুটো বাক্য চলে আসছে কিনা। যেমন আমি যদি মাঝে মাঝে যেটা হয়, পাবো কিনা জানি না, সব সময় হয় না, চেক দিয়ে নেবেন। তবে দেখিয়ে দিচ্ছি জিনিসটা। অনেক সময় এমন হয় যে এই ডোনটা মনে করেন যে একটা সেন্টেন্সের শেষের শব্দ, ওই স্যাটেল শব্দটা হচ্ছে যে আরেকটা সেন্টেন্সের শুরুর শব্দ। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি স্যাটেলের ধরেন শেষ শুরুর ওয়ার্ড বা ডোনটা শেষ, ডোন্টের পরে গিয়ে একটা ইন্টার মেরে দিবেন, তাহলে দেখবেন এই স্যাটেলটা একটা আলাদা ওয়ার্ডে পরিণত হয়েছে। কারণ না হলে দুইটা আলাদা আলাদা সেন্টেন্স একসাথে দেখতে আসলে খারাপ দেখায়। তো এটা চেক করে নেবেন। আমি চেক করে নিচ্ছি একটু দুটোতে settle চেক। for half effort gives half results. If you're okay with losing, with small wins, then keep doing the bare minimum. But success isn't convenient. It demands sacrifice, persistence, and grit. Some days, you wake up excited, full of big dreams. You'll be a millionaire, change the world, or take care of your family. অধিকাংশ সময় হয় কি, যেগুলো সফটওয়্যারগুলো যখন ডিজাইন করা হয় অধিকাংশ সময় ইংলিশ ল্যাঙ্গুয়েজটাই তো মূল ফোকাসে থাকে, যার জন্য দেখা যায় যে ইংলিশে খুব বেশি মিসম্যাচ হওয়ার সম্ভাবনা থাকে না, অধিকাংশ ক্ষেত্রে হয়ও না। তো যাই হোক, আমি প্রথম 30 সেকেন্ড দেখে নিয়েছি যাতে অ্যাটলিস্ট প্রথম 30 সেকেন্ডের ভিতরে অডিয়েন্সের কাছে দৃষ্টিকটু না হয় বিষয়টা। পরবর্তীতে যদি দুই একটা থেকে থাকে খুব বেশি ব্যাপার না। তো এরপরে আমি আমার কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে সেখান থেকে একটা অ্যাডজাস্ট করবো। আমি ভিডিওটার লেন্থ হচ্ছে 1 মিনিট 56 সেকেন্ড, এটা 2 মিনিট 36 সেকেন্ড, 2 মিনিট 50 সেকেন্ড, আমি এটাই নেই। উম, এটা আমি এখান থেকে কেটে দিচ্ছি। আমার একটা আনুমানিক ধারণা হয়ে গেছে বেশ কিছু, আহ, কারণ এই টিউন কোডাই আমি অধিকাংশ ক্ষেত্রে ইউজ করি। এগুলো অলমোস্ট 28-30-এর কাছাকাছি যাওয়া লাগে। ফিড ইনটা শুরুতেই যাতে টিউনটা একবারে স্পষ্ট না হয়, এটা 5 সেকেন্ড দিবেন। 5 সেকেন্ড সময় নিয়ে টিউনটা আস্তে ধীরে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর ফিড আউটের ক্ষেত্রে মোটামুটি 5 সেকেন্ড দিতে পারেন, আমি মাঝে মাঝে 10 সেকেন্ড পর্যন্ত দেই। সেটা টিউনের উপর, অনেক সময় টিউন দেখা যায় যে ডাউন টিউন থাকে তখন দেই না। এরপরে পুরোটা আপনি প্রিভিউ করবেন, আমি একটু দেখে নিচ্ছি। Don't settle for half effort. Half effort gives half results. If you're okay with losing, with small wins, then keep doing the bare minimum. But success isn't convenient. It demands sacrifice, persistence, and grit. Some days, you wake up excited, full of big dreams. You'll be a millionaire, change the world, or take care of your family. But then life hits you hard, and suddenly, I find a way. Love the grind. Embrace the climb. The struggles are what make you stronger. Adaptation comes through pain, through pushing when there's nothing left. When you're out of energy, out of options, that's the moment to dig deep and rise. Find strength you didn't know you had. You're not average. Stop acting like it. You are built for greatness. Show up every single time with excellence.
Be the same in victory or defeat. Don't stop when others quit. Don't complain. Don't make excuses. ওকে ফাইন, এটা ঠিকঠাক আছে। ভিডিওটা এবার আমি এক্সপোর্ট দিব। ফাইলের নাম আপাতত এটাই থাকুক। এটা আমি ডেস্কটপে নেই, সিলেক্ট ফোল্ডার ডেস্কটপে যাবে। আহ, অধিকাংশ আপনার পছন্দ মতো রেজুলেশন নেবেন। আমার এখানে হায়ার রেজুলেশন মতো নেওয়া যায়, বাট আমি হচ্ছে যে আমরা আসলে ফোনে ভিডিওগুলো দেখি সাধারণত। ফোনে ভিডিও 480 720 1080p দেখার মানুষ অনেক কম। 720 টেলিভিশন অনেক সময় দেখা হয়, 480 মোবাইলে এনাফ। বাট সেটাও যেন ঠিকঠাক থাকে, এই জন্য আমি অধিকাংশ সময় 2K-তে সেভ করি। এতে আমার সময়টাও বাঁচে, প্লাস হচ্ছে যে নেট আপলোডের সময়টাও বাঁচে। যাই হোক, আপনি আপনার পছন্দ মতো করবেন। আমি এটা 2K দিচ্ছি, বাট আমি সবসময় যেটা করি, হায়ার ফ্রেম রেশিও যতটুকু পাই আমি এটা 60 FPS-এ সবসময় সেভ করি। দিলাম। এবার কিন্তু আমার অডিও ফাইলটা দরকার নাই, আমার শুধু ভিডিও ফাইলটা হলেই হচ্ছে। আমি এটা এখান থেকে এক্সপোর্ট দিয়ে দিলাম। এক্সপোর্ট দেওয়ার পরে এখন আমার কাজ আছে, আমি ভিডিওটার টাইটেল এবং থাম্বনেলটা গোছাবো। আমি ক্রোমে চলে যাচ্ছি। টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন এগুলোও কিন্তু টিউব ম্যাজিক থেকে খুব সুন্দর মতো নেওয়া যায়। আচ্ছা, এটা চলে আসছে। ওই সময় যে কাজটা, ভিডিওটার আমি টাইটেল ডেসক্রিপশন, টাইটেলটা কি নিছিলাম? 8:14 এটা ছিল মনে হয়। যাই হোক, এই টাইটেলটা নেওয়া হয়নি, টাইটেলটা নেওয়া উচিত ছিল। টাইটেলটা নিবেন, ওই ভিডিওটার টাইটেলটা নিবেন, কারণ ভিডিওটার টাইটেলটা নেওয়ার একটা সুবিধা আছে, আমি দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা এটা ছিল, বিকাম এ সেভার। এই টাইটেলটা যদি আপনি নেন, আপনি এই টাইটেলটা দিয়েই আপনি টিউব ম্যাজিককে একটা হিন্টস দিতে পারবেন। টিউব ম্যাজিকে যেটা করতে হবে, আপনি একটা হিন্টস দিবেন, ও এই যে এখান থেকে টাইটেল নিতে পারবেন, এখান থেকে ডেসক্রিপশন নিতে পারবেন, এখান থেকে ট্যাগ নিতে পারবেন, কিংবা এখান থেকে আপনি একবারে কমপ্লিটলি একটা নতুন নিতে পারবেন। সেটা হতে পারে শুধুমাত্র টাইটেল দিয়ে, আপনি এই টাইটেলটা দিয়ে আলাদা আলাদা 3বার এখান থেকে টাইটেল দিবেন। আপনাকে ও পাশাপাশি আহ, আরো সিমিলার আরো 8-10টা টাইটেল শো করবে, আপনি ওখান থেকে পছন্দ করে নেবেন। তারপর যেটা পছন্দ করে নেবেন এটা এখানে ডেসক্রিপশনে দিবেন, ও আপনার জন্য ডেসক্রিপশন রেডি করে দিবে, এখানে ট্যাগ। অথবা আপনি যদি এখান থেকে করেন সেক্ষেত্রে সরাসরি দিবে, অথবা আপনি যদি এই লিঙ্কটা কপি করে নিয়ে আসেন, আসে এখানে দেন, প্রতিটার ক্ষেত্রেই সেম, ওই সেম এখানে ইউআরএলটা হলে এখানে দিবেন, আর আপনি যদি টাইটেলটা নিয়ে আসেন তাহলে এখানে দিবেন। আমি যেহেতু টাইটেল নিয়ে আসছি, আমি এখানে টাইটেলটা দিব। টাইটেলটা দিলাম, ও এর কাছাকাছি আরো বেশ কয়েকটা টাইটেল আমাকে দেখিয়ে দিবে। এই যে এর কাছাকাছি বেশ কিছু টাইটেল শো করালো। এখন আপনার পছন্দ যেটা হয়, যদি হয় আপনি ওটা নেবেন, নয়তো বা জেনারেট আবার করবেন। আমি একটু এখানে দেখে নেই। আচ্ছা, আমার এই টাইটেলটা পছন্দ হয়েছে। কিন্তু আমি যেটা করব এটা হচ্ছে যে এই টাইটেলটা এখানে লিখে রাখলাম, আর এই টাইটেলটা নিয়ে নিচ্ছি, কারণ এই টাইটেলটা আমি থাম্বনেলে ইউজ করব। থাম্বনেলে যে লেখা থাকে সাধারণত আমি এটা ইউজ করি। এই বিকাম এ সেভার এটা লিখে দেবো আমি হচ্ছে থাম্বনেলে। আর গো সেভার মোড ইনভলভ ইউর লাইফ এটা দিব আমি ভিডিওর টাইটেল। আশা করি বুঝাইতে পারছি। ওকে, ঠিক আছে। এখন আমার দরকার হচ্ছে উম, আমার এখন দরকার হচ্ছে কোনটা জানি নিলাম, এটা। এখন আমার দরকার হচ্ছে
এটা তো হয়ে গেল, আমি আবার টুলসে যাচ্ছি। এবার আমার ডেসক্রিপশন দরকার, টাইটেল যেহেতু পেয়ে গেছি আমি। ও একটা ডেসক্রিপশন লিখে দিবে, আপনি এখানে ওয়ার্ড সিলেক্ট করে দিতে পারবেন। আমি নর্মাল এই যে আপনি যদি এখানে 300 ওয়ার্ড পর্যন্ত দেয়া যায়, আপনি যত ওয়ার্ড দিবেন ও অত ওয়ার্ডে একটা ডেসক্রিপশন লিখে দিবে। আমি অধিকাংশ সময় 100 ওয়ার্ডেই নেই, সব সময়। এটা আমি নিলাম। টিউব ম্যাজিকে যে জিনিসটা করে সেটা হচ্ছে এই ট্যাগে কিন্তু বড় হাতের ওয়ার্ড ইউজ করতে দেয় না। দিলে সাজেস্ট ওই ট্যাগটা ওখানে শো করে না, এটা ছোট হাতের করে নেবেন। আচ্ছা, এটা আমি ছোট হাতের করে নিলাম। এরপরে আমি যেটা করব, আমি এই টাইটেলটা আবার কপি করে নিব। এখান থেকে আমি আবার টুলসে যাব। নেটের Don't অবস্থা, settle for half effort. Half আমার effort ভিডিওর gives কিন্তু half results. শেষ। If you're okay ভিডিও with সেভ losing হয়ে গেছে, with এটা এখান থেকে কেটে দিলাম। একবারে 3-4টা কাজের জিনিস রানিং আছে। ক্যাপকাটে কিন্তু অনেক ভালো পরিমাণে নেট টানে। আমরা হয়তো পিসিতে ওয়াইফাই যখন ইউজ করি বুঝতে পারি না, বাট আমি মাঝখানে কিছুদিন নর্মাল মোবাইল নেট দিয়ে ইউজ করছিলাম, আমি ওই সময় বুঝতে পারছি যে ভালো পরিমাণ নেট টানে, যার জন্য মূলত আমার নেটটা স্লো হয়েছিল এতক্ষণ। এর মধ্যে ওবিএস স্টুডিও আবার রানিং আছে। তো যাই হোক, এই যে ট্যাগ কিন্তু সে সকল এই ট্যাগগুলো একদম ভেরিফাইড, মানে আপনি মনে করতে পারেন যে এটা কতটুক ভালো হবে। তা আমি আপনাকে বলতেছি, আপনি এখান থেকে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন চোখ বন্ধ করে নিয়ে দিতে থাকেন। অলমোস্ট আপনার প্রতিটা ভিডিওর ওই ভিআইডি স্কোর যদি দেখেন অ্যাটলিস্ট 40 থেকে 45 অধিকাংশগুলো এরকম থাকবে। আপনি নিশ্চিন্ত মনে ইউজ করতে পারবেন। ওই আপনাকে আমি যদি দেখাই, ওই টিউব ম্যাজিকের থেকে টিউব বোর্ডে কিংবা ওই ভিআইডি আইকিউ এর থেকে টিউব ম্যাজিকের প্রাইস কিন্তু অনেক বেশি। আর জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি। বিষয়টা হচ্ছে এরকম। তো আমরা আমাদের বাংলা ভিডিওতে ওইভাবে ট্যাগ ডেসক্রিপশন না দিলে না দিতে পারে, কিন্তু ইংলিশে এটা অনেক ভালো কাজ করে। আচ্ছা, যাই হোক, এবার আমরা ভিডিওটা আপলোডের দিকে যাব। তো আমি এদিকে যে কাজটা করব, আপলোড করার আগে অবশ্যই আমি থাম্বনেলটা বানিয়ে নেব। থাম্বনেল বানানোর ক্ষেত্রে গো টু সেভার মুড, আমি এই জিনিসটা দেখে নেই যে জিনিসটা আসলে কি। আমি ধরে নিচ্ছি যে আমি এটাও জানি না আসলে কি। আমি টাইটেলটা কি দিচ্ছি ভিডিওটায়? সেভেজ মুডে যান, এখন আপনার জীবন উন্নত। সেভেজ মুড বলতে কি বোঝাচ্ছে? আমি এই শব্দটাই কপি করে নিলাম। সেভেজ মুড মনে মেবি কোনো মুভির নাম বা কোনো কিছু একটা আছে। তো যাই হোক, ওই নর্মালি আপনি যদি ধারণা না পান, তাহলে আপনি ওই চ্যানেলে যাবেন, চ্যানেলটার ভিডিওটা থেকে একটা ধারণা নেবেন। তো আমরা এবার যেহেতু একটা থাম্বনেল বানাতে যাচ্ছি, আমরা ক্যানভাতে যাই। তো অধিকাংশ সময় যেটা হয় যে ওই মোটিভেশনাল চ্যানেলগুলোতে অধিকাংশ সময় ক্রাইং বা অ্যাংরি মুড বা কোনো একটা ফিল প্রকাশ পাচ্ছে, এই রকম অধিকাংশ সময় এই রকম ওই থাম্বনেলগুলো ইউজ করা হয়। তো এখান থেকে ইউটিউব থাম্বনেলে যাচ্ছি। এখানেই কিন্তু ছিল, এটাতে সব কিন্তু এখান থেকে আমি ইউজ করতেছি টুলস গুলো। আমি টুলের প্রমোশন করাচ্ছি না ভাই। আমার কিন্তু মেয়াদ এটা সামনের মাসে শেষ, এই মাসের 29 তারিখ থেকেই শেষ। বাট জিনিসটা আসলেই কাজের, স্বল্প মূল্যে অনেক ভালো কিছু। তা আমি দেখি যে আসলে
ক্যানভা থেকেই ইমেজটা নেওয়া যায় কিনা। আমি এখানে উম, কি জানি ছিল সেভার মুড, আমি দেখি সেভার মুড দিয়ে সার্চ করি, দেখি কিছু আসে কিনা। অ্যাট্রাকটিভ আছে, দেয়া যেতে পারে। ওকে, আমরা ইমেজটা ইউজ করি, সমস্যা নাই। আমি কিন্তু চাইলে এক ক্লিকে এটার ব্যাকগ্রাউন্ডে আলাদা করে নিতে পারতাম, কিন্তু এই ব্যাকগ্রাউন্ডে লেখাটা যতটুকু ফুটবে, এখান থেকে আমি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ দেই, দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে যাবে। তো এখানে চাইলে আমি ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড নিতে পারবো, কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটাতে লেখাটা অনেক ভালো ফুটবে। তো যার জন্য আমি এটা আসলে চেঞ্জ করতে চাচ্ছি না, কোনো দরকার নাই। এটা আরো যত ভালোভাবে তার ফিলটা বোঝা যায়, তার জন্য এটা আমি ছোট করে নিচ্ছি আর একটু, যাতে আমি বুঝতে পারি যে ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, বিকাম এ সেভার, কিন্তু আমার ভিডিও টাইটেল আবার হবে এটা, তো ভিডিও টাইটেলটাই আমি এখানে দিব। গেল। এবার আমার পিকচারে লেখা থাকবে বিকাম এ সেভ, এটা। তো আমি এখানে ক্লিক করলাম। এরপর আমি ফন্ট নিব, আপনি আপনার পছন্দ মতো ফন্ট নেবেন। বিকাম, সেম ফন্টটাই আমি ইউজ করব। পিকচারটা লক করে দিচ্ছি। সেভাজি, ওকে ফাইন। এই ফন্টের সাইজটা কিন্তু অনেক বড় আছে, আপনাদের কাছে ছোট লাগতে পারে, কিন্তু আমি একটু পরে দেখাবো। ছোট করে নিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, আমি এটা 85-তে দিচ্ছি। ওকে, এটা 80-তেই থাকলো। আর এটা থাকবে 100। আমি এখন এটা একটু বড় করে নিচ্ছি।
এরপর ইমেজটার আমি লক ছাড়াই নিলাম, কারণ আমি একটু কালার একটু কম বেশি করে আরো পিকচারটাকে ফুটিয়ে তুলবো। দেখেন এখন মনে হচ্ছে আরো একটু ভালো ফুটে উঠছে। যাই হোক, ইমেজগুলো সেই কাজটা না থাকলে আরো ভালো হতো, বাট আমার মনে হয় কাজটা তো সামনাসামনি না, একবারে খারাপ হবে না, দেয়া যায়। ওকে, আমি এবার এটা ডাউনলোড করে নিচ্ছি। আচ্ছা, এখানে কাজ আপাতত শেষ। টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল ভিডিও আপলোড করার আগেই হচ্ছে যে রেডি করে নেওয়া সব থেকে বেটার কাজ। তো আমার আপাতত টাইটেল, ডেসক্রিপশন, ভিডিও সবই রেডি। এখন আমি যেটা করব, আমার ভিডিওটা প্রপারলি আমি একটু এসইও করে নেব। আমার ভিডিওটা কোথায় গেল? আমার ভিডিওটা ছিল এটা। তো ভিডিওটা এসইও করার জন্য প্রথম কাজ হচ্ছে ভিডিওর টাইটেলটা চেঞ্জ করা। আমি ভিডিওর টাইটেলটা এখান থেকে চেঞ্জ করব শুরুতেই। টাইটেলটা আমার ভিডিও টাইটেল দিয়ে দিব, আর ট্যাগগুলো এখানে আমি দিয়ে দিব ভিডিওতে। এই এই জিনিসটা একটা ছোট চ্যানেলের জন্য খুবই জরুরি, আপনারা চেষ্টা করবেন এটা করার। এতে ভিডিওর মেটা ডাটা থাকে, ভিডিওটা দ্রুত অধিকাংশ সময় এটা কাজে লাগে। যাই হোক, এটা এখন কাজ হয়ে গেল। আমি এসইওটা করে নিলাম, এবার আমি ভিডিও আপলোডে যাব। আমি আপলোডে যাচ্ছি। তো অনেক ক্ষেত্রে হয় কি, এখানে একটা কিন্তু চিহ্ন ছিল আপনার টাইটেলে, এটা আসে নাই, এটা অ্যাড হয় না, যার জন্য আপনি টাইটেলটা আবার রিরাইট সম্পূর্ণ কপি করে আমি আবার ওখানে পেস্ট করে দিব। এরপরে নিয়ে আসবো আমি ডেসক্রিপশন। আচ্ছা, এরপরে আমি যেটা দিব সেটা হচ্ছে থাম্বনেল। এটা মোটিভেশনাল প্লেলিস্টের ভিডিও, প্লেলিস্ট সিলেক্ট করে দিলাম। এটা অবশ্যই নো। এরপরে আমাকে দিতে হবে ট্যাগ। একটা ট্যাগ কেটে বেশি হয়েছে, কেটে দিলাম। ভিডিও ল্যাঙ্গুয়েজ ইংলিশ, রেকর্ডিং ডেট অবশ্যই আজকের ডেট। এটা আমি নিউ ইয়র্ক সিটি দিব, যদিও গুগল জানে আমি কোথা থেকে আপলোড করতেছি, বাট অডিয়েন্সরা এতে আশ্বস্ত হবে যেটা ইউএস এর লোকেরই ভিডিও তারা দেখতেছে। তারা যদি কোনোভাবে বুঝতে পারে আপনার কান্ট্রি লোকেশন বাংলাদেশ বা এইদিকে, তারা আপনার ভিডিও দেখতে চাবে না। মনিটাইজেশন আমি অন রাখবো ভিডিওতে। একটা এন্ড স্ক্রিন দিব। এই বিষয়গুলো দ্রুত বলে যাচ্ছি কারণ মোড অটোমেশন তারাই করতে যায় যারা ইউটিউবের বেসিক বিষয়গুলো জানে। তো এগুলো আসলে আর দেখানোর কিছু নাই, এগুলো খুবই বেসিক বিষয়, আপনিও রেগুলার করেন বা করছেন একটা সময়, নয়তো আপনি আমার ভিডিও দেখতেন না। এরপরে আমি যেটা করবো, ভিডিওগুলো আমি শিডিউলে রাখি অবশ্যই। ভিডিও শিডিউলে রাখা খুবই ভালো। 2 তারিখের আমার এই ভিডিওটা শিডিউল হবে, যেহেতু বাইরের দেশের জন্য আমার ভিডিও প্রথম ভিডিও পাবলিশ হয় 3টা 45-এ। আমি প্রতিদিন 2টা করে ভিডিও পাবলিশ করি, একটা 3টা 45, একটা 5টা 15। তো যাই হোক, এটা আমি দিয়ে শিডিউলে রেখে দিলাম। এটা চেকিং চলতেছে।
আশা করি যে এটাতে কোনো রেস্ট্রিকশনটা চেকিং আছে। আমি যেহেতু সেম একই কোয়ালিটিতে সবগুলো ভিডিও এডিট করি, তো আমি তো আসলে এখন দেখাতে গেলে সময় লাগবে, বাট এটা সময় লাগবে অবশ্যই, এটা চেকিং হবে। বাট এই এই হয়ে গেছে, হয়ে গেছে। নেট ভালো স্পিড পাইছে মনে হয়, এই যে নোন। তার মানে এটা এখন আমি যদি দেখাই, এই ভিডিওটা অলমোস্ট কিন্তু হয়ে গেল। শিডিউলে হচ্ছে 2 তারিখ 3টা 45 মনিটাইজেশন অন নিয়ে নিছে, আর হচ্ছে যে রেস্ট্রিকশন নন নন, মানে এটাতে কোনো প্রকার ঝামেলা নাই। তো এই হলো কথা, এই ছিল ভিডিও। এভাবেই কন্টিনিউয়াসলি আপনি ভিডিও আপলোড করতে থাকেন। আপনি যদি আশা করেন যে 6 মাস এর আগে বা 1-2 মাসের ভিতরে সফলতা পেয়ে যাবেন আপনি, তাহলে সেক্ষেত্রে আপনার আসলে সোজা কথা হচ্ছে আপনার এইদিকে না আসাই ভালো। আপনি যদি 6 মাস 1 বছর কাজের নিয়ত নিয়ে আসেন যে আমি 6 মাস 1 বছর কোনো আউটপুট ছাড়া কাজ করতে রাজি আছি, তাহলে আসেন। মোটিভেশনাল ভিডিওর আরপিএম সিপিএম যথেষ্ট ভালো। আমি যদি আমার চ্যানেলে দেখাই আপনাদের, অলমোস্ট আরপিএম 2.67, 67 এই ভিডিওটাতে দেখেন 19 ভিউ 22 সেন্ট আসছে। তো এগুলো ভিডিওগুলোতে যখন ভিউজ আসা আরো শুরু করবে, যখন একটু ভালো ভিউজ আসবে, তখন আরো বেশি এটা বাড়বে। এটা অ্যাটলিস্ট 3 থেকে 3.5 4 পর্যন্ত যেতে পারে। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন।